7 নম্বর কোশ্চেনটা হলো 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করে। সাইকেল রিক্সা বুঝিস তো, 3 চাকা রিক্সাগুলো। 2 বছর পরে হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়। এখানে সমস্ত খরচ খরচের ব্যাপারটা কি, মনে কর যারা ওই 3 বন্ধু এই 6,000, 8,000, 5,000 টাকা ধার নিয়ে যৌথ ব্যবসা 4টা সাইকেল রিক্সা ক্রয় করেছিল, তারা স্থির করলো আমরা সারাদিন কাজ করবো, হ্যাঁ, ডেলি 300 টাকা করে মজুরি নিজেরা নেবো, আর বাকি যে টাকাটা ওটা জমাবো। হ্যাঁ, সেই টাকা জমিয়ে ব্যাংকের ঋণ শোধ করে দেবো, তারপরে বাকি অংশটা মূলধন অনুপাতে নিজেরা বন্টন করে নেবো। ওরকম কোশ্চেনটা আছে। সমস্ত খরচ বাদ দিয়ে 2 বছর পরে লাভ হয় কত? 30,400 টাকা। তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। কার হাতে কত টাকা থাকবে, তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে? আচ্ছা, 3 বন্ধু, এখানে প্রথম বন্ধুর ঋণ, এখানে ঋণটাই মূলধন হিসেবে কাজ করবে। দ্বিতীয় বন্ধুর ঋণ, দ্বিতীয় বন্ধুর ঋণ ইস্টু তৃতীয় বন্ধুর ঋণ। প্রথম বন্ধুর ঋণ কত টাকা নিয়েছিল? 6,000 টাকা নিয়েছিল। দ্বিতীয় বন্ধু কত ঋণ নিয়েছে? 5,000 টাকা। তৃতীয় বন্ধু কত ঋণ নিয়েছে? 8,000 টাকা। এই কথাটাই কোশ্চেনে বলা আছে। 3 বন্ধু যথাক্রমে, ভুল করেছি, 6,000, 8,000, 5,000, 6,000, 8,000, 5,000, এখানে 6,000, 8,000, 5,000 এই ঋণ নিয়েছিল। এখান থেকে 3টে করে শূন্য কেটে দিলে কি দাঁড়াবে? 6:8:5। বাৎসরিক লাভ, না বাৎসরিক লাভ হবে না এখানে। তিন বন্ধুর 2 বছর পরে, বাৎসরিক নয়, 2 বছর পর সমস্ত খরচ বাদে লাভ হয় কত টাকা? 30,400 টাকা। এই টাকাটা লাভ হয়, বেশ, 30,400 টাকা লাভ হয়। 30,400 টাকা থেকে, এত টাকা থেকে প্রথম বন্ধু ভাগ পায়। কত টাকা ভাগ পাবে? প্রথম বন্ধুর ঋণের আনুপাতিক ভাগার কত? 6/6, 6/19 ইন্টু 30,400 টাকা। এটা 19 দিয়ে কেটে যাবে, 19 দিয়ে কাটলে 19 30 থেকে 19 বাদ দিলে কত থাকবে? 11, 11 4 14, তাহলে 5/19 95, 6/19 114, 19,000 মানে 6/96, 9,600 টাকা পাচ্ছে কে? 30,400 টাকা থেকে প্রথম বন্ধু। 30,400 টাকা থেকে, এত টাকা থেকে দ্বিতীয় বন্ধু ভাগ পায়। কত টাকা ভাগ পাবে? 8/19 ইন্টু 30,400, এত টাকা। আবার ভাগটা দেখাচ্ছি, 19 দিয়ে কাটবো, 19 30 থেকে 19 বাদ দিলে 11, 11 আর 4 114, 5/19 95, 6/19 114। না পারলে আলাদা ভাগ করে দেখে নেবে। 8/128, 8/128, তুমি দুঃখ পাবে না। 8 দিয়া 6টা 48,
হাতে 4, 8 কে 8 4 12, 30,400 টাকা থেকে 9:30 ছিল, 6:30 থেকে 9:30 পরে 30,400 টাকা থেকে 30,400 টাকা থেকে তৃতীয় বন্ধু কি পায়? ভাগ পায়। 30,400 টাকা থেকে তৃতীয় বন্ধু ভাগ পায় কত? 5/19 ইন্টু 30,400। এটা কত হবে? এটা সেখানে কাটলে কত হয়? 116 হয়। 516 80, 8,000 টাকা। তাহলে 30,400 টাকা থেকে তৃতীয় বন্ধু 8,000 টাকা ভাগ করলো। এবার ব্যাংকে ঋণ ফেরত দেওয়ার পর ব্যাংক মজিবুল্লাহ আকার 1900 ক ব্যাংকের ঋণ ফেরত দেওয়ার পর ফেরত দেওয়ার পর প্রথম বন্ধু হাতে থাকে, প্রথম বন্ধুর হাতে থাকে। ব্যাংকের ঋণ ফেরত দেওয়ার পর প্রথম বন্ধুর হাতে থাকে কত? প্রথম বন্ধু 9,600 টাকা পেয়েছিল। 9,600 মাইনাস 6,000, এটা বিয়োগ করলে 3,600 টাকা। ব্যাংকের ঋণ ফেরত দেওয়ার পর প্রথম বন্ধুর হাতে 3,600 টাকা থাকে। ব্যাংকের ঋণ ফেরত দেওয়ার পর কি হবে? দ্বিতীয় বন্ধুর হাতে থাকে, দ্বিতীয় বন্ধুর হাতে থাকে কত থাকবে? দ্বিতীয় বন্ধু কত? 12,800 টাকা পেয়েছে। 12,800 এত টাকা এখান থেকে দ্বিতীয় বন্ধু 8,000 টাকা ঋণ নিয়েছিল। এটা বিয়োগ করলে 0,084, 4,800 টাকা দেবে। ব্যাংকের ঋণ ফেরত দেওয়ার পর তৃতীয় বন্ধুর হাতে থাকে, তৃতীয় বন্ধুর হাতে থাকে কত? 8,000 টাকা মাইনাস 5,000 টাকা, এটা বিয়োগ করলে কত হবে? 3,000 টাকা। এটা উত্তর না, উত্তর হচ্ছে ব্যাংকের ঋণ ফেরত দেওয়ার পর তিন বন্ধুর হাতে যে টাকা থাকলো সেই টাকার অনুপাত কত? এবার বন্ধুদের হাতে থাকা টাকার অনুপাত, বন্ধুদের হাতে থাকা টাকার অনুপাত প্রথম বন্ধুর হাতে কত টাকা আছে? প্রথম বন্ধুর হাতে 3,600 টাকা আছে। দ্বিতীয় বন্ধুর হাতে কত আছে? 4,800 টাকা আছে। তৃতীয় বন্ধুর হাতে কত? 3,000 টাকা আছে। এবার দুটো করে শূন্য কাটতেই পারবো, কাটলাম 6 দিয়ে কাটি, 6 6 36, 6 48, 5 6 30, অর্থাৎ কত? 6:8:5। এটাই উত্তর। 13 নম্বর কোশ্চেনটা করব, কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করে। কুমোরটুলি মানে ধরো এই কুমোরপাড়া, আমাদের যে চাত্রা কুমোরপাড়া আছে, এখানকার 3 জন মৃৎশিল্পী যারা মাটির জিনিস তৈরি করে, আমি ধরে নিলাম মাটির প্রতিমা তৈরি করছে না, তারা কি করছে? তোর গিয়ে ওই টপ তৈরি করছে বা কাপ তৈরি করছে, ওই যে চায়ের কাপগুলো আছে ওগুলো তৈরি করছে। তাহলে সময় ব্যাংক থেকে 1 লাখ টাকা নিয়ে মৃৎশিল্প কারখানা স্থাপন করে। তারা চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে, বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। যা লাভ হবে বছর শেষে প্রথমে ব্যাংকের ঋণ 28,100 টাকা দিয়ে দেবে, তারপরে যেটা থাকবে তার অর্ধেক টাকাটা তারা কাজের দিনের অনুপাতে, যে যতদিন কাজ করবে
সেই অনুপাতে টাকাটা ভাগ করে দেবে, এবং বাকি অর্ধেক কি করবে, সমান ভাগে ভাগ করে নেবে। তারা কি করেছিল, গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন, 350 দিন কাজ করেছে। প্রথম জন মৃৎশিল্পী মনে করো 300 দিন কাজ করেছে, দ্বিতীয় জন 275 দিন, তৃতীয় জন 350 দিন কাজ করেছে। মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন? তো এখানে প্রথমে করো, প্রথম বন্ধুর কাজের সময় ইস্টু দ্বিতীয় বন্ধুর কাজের সময় ইস্টু তৃতীয় বন্ধুর কাজের সময়। প্রথম বন্ধু কতদিন কাজ করেছে? 300 দিন। প্রথম বন্ধু 300 দিন কাজ করে, দ্বিতীয় বন্ধু 275 দিন কাজ করে, তৃতীয় বন্ধু 350 দিন কাজ করেছে। প্রত্যেককে 25 দিয়ে কাটবো। 25 দিয়ে কাটলে কত হবে? 25 দিয়ে কাটলে পরে এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা করলেই হয়ে যাবে। 25 দিয়ে কাটো, 25 একে 25, 30 থেকে 25 বাদ দিলে কত থাকবে? হ্যাঁ, 5, 50, 25 দুগুণ 50, 12। এই 25 একে 25, 27 থেকে 25 চলে গেলে 2, 5, আবার 25 একে 25, 11 হবে। এটা 25 দিয়ে কাটলে কত হবে? 35 এর মধ্যে 25 কত বার যাবে? একবার। আর থাকবে কত? 14। হাতে থাকবে হচ্ছে 10। 35 থেকে 25 বাদ দিলে 10, 10 এর পরে 0, 100, 4 পয়সা 100। তার মানে দাঁড়াচ্ছে কত? 12:11:14। এটা হচ্ছে 3 বন্ধুর কাজের সময়। এবার বাৎসরিক লাভ কত টাকা হয়েছে? বাৎসরিক লাভ হয় 1,39,100 টাকা। বাৎসরিক লাভ 1,39,100 টাকা। ব্যাংকের কিস্তি, বৈধ লাগা 1900 কম। ব্যাংকের কিস্তি মানে ব্যাংকের প্রতি বছর যে টাকাটা দিতে হয় সেটা কত টাকা দিতে হয়েছে? 28,100 টাকা। এটা বিয়োগ করলে কত টাকা হবে? 0,000, 1,11,000 টাকা হচ্ছে। 1,11,000 টাকার অর্ধেক, 1,11,000 টাকা ভাজিতে 2, 5 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 11 থেকে 10 চলে গেলে 11, আবার 5 দুগুণ 10, 1 থেকে 5 দুগুণ 10, 55,500 টাকা। কোশ্চেন কি বলছে? এই যে 55,500 টাকা, এই টাকাটা কি হয়? কাজের দিনের অনুপাতে ভাগ হয়। তাহলে 55,500 টাকা থেকে 55,500 টাকা থেকে কে পায়? প্রথম মৃৎশিল্পী ভাগ পায়। প্রথম মৃৎশিল্পী ভাগ পায় কত টাকা ভাগ পাবে? ওই 12 এখানে যোগ করে অনুপাতের পদগুলো, 12 আর 11-তে 23, 23 আর 14-তে 37, 12/37 ইন্টু 55,500, এত টাকা। এটা 37 দিয়ে কেটে যাবে, 37 দিয়ে কাটবে। 37 দিয়ে কাটলে দেখো, 37 দিয়ে 55,500 এটাকে ভাগ করতে হবে। দুঃখ পাওয়ার দরকার নেই, একবার। 37 একে 37, 8, 18, 5, 5 বার দিলে বেরিয়ে যাবে। 5 7 35, 3 5 15, 3 18, তার মানে 1500 হবে। এটা সেন্টে কাটলে কত? 1500। এই আরো দুটো শূন্য আছে, এখানে চলে যাবে। তাহলে 12 15 180 হয়, 180 আর দুটো শূন্য।
মানে 18,000 টাকা পাবে কে? কাজ করার জন্য প্রথম মৃৎশিল্পী 8,000 টাকা পায়। 55,500 টাকা থেকে 55,500 টাকা থেকে দ্বিতীয় মৃৎশিল্পী ভাগ পান। দ্বিতীয় মৃৎশিল্পী মৃৎশিল্পী ভাগ পান। কত ভাগ পাবে? 11/37 ইন্টু 55,500। কার্তিক, এটা যেটা কাটলে কত হবে? ধন্যবাদ না পারার জন্য। 1500 হবে। ওখানে কেটেছি 165। 15 কে 15 আর 11 কে 11 হাতে ছিল 16। 16,500 টাকা। তাহলে 55,500 টাকা থেকে এত টাকা থেকে তৃতীয় মৃৎশিল্পী ভাগ পান। তৃতীয় মৃৎশিল্পী শিবম মৃৎশিল্পী ভাগ পান। কি লিখবো? 14/37 ইন্টু 55,500 টাকা। এটা সঙ্গে কাটলে কত হয়? 1500। দেখে দেখ, 15 দিয়ে 14 গুণ করো। 4 15 60 শূন্য আর থাকবে 6। 14 কে 14, 14 6 20। 4 15 60 শূন্য আর থাকবে 6। 14 14 6 20। 20,000 ভুল হচ্ছে এটা। 5 14 70 হবে রে। 5 14 70, এটা 21,000 হবে। 21,000 টাকা হবে। 5 14 70, 5 14 70 হয়। 70 এর শূন্য বসালাম আর 14 কে 14 14 আর সাথে 21, এটা হলো। এবার বাকি লভ্যাংশ, বাকি লভ্যাংশ 1,11,000 টাকা ছিল ব্যাংকের ঋণ দেওয়ার পরে। সেই টাকার মধ্যে 55,500 টাকা 55,500 টাকা ব্যাংক তোমার গিয়ে ভাগ হয়ে গেছে, কাজের দিনের জন্য ভাগ হয়ে গেছে। বাকি পড়ে থাকবে কত? 55,500ই থাকবে। মানে 100 টাকা থেকে যদি 50 পয়সা চলে যায়, 50 পয়সা থাকবে, ওই রকম ব্যাপার। এটা বিয়োগ করে দেখ, এটাই হবে। এবার 55,500 টাকা থেকে প্রত্যেকে ভাগ পায়, প্রত্যেকে ভাগ পায়। সাহেবা কত হবে? 55,500 টাকা থেকে প্রত্যেকে ভাগ পায়। কোশ্চেনে বলেছে বাকি টাকা বাৎসরিক লাভের যা হবে, প্রথমে 28,100 টাকা ব্যাংকের ঋণ দিয়ে দেবে, পরে বাকি টাকার অর্ধেক কাজের দিনের অনুপাতে ভাগ করবে, বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবে। বাকি অর্ধেক, এটা যে বাকি অর্ধেক, এটা বাকি লভ্যাংশ মানে বাকি অর্ধেক। বাকি অর্ধেক মানে অর্থাৎ এখানে বাকি লভ্যাংশ যেটা হচ্ছে 55,500 এত টাকা ভাজিত কত? 3। 3 দিয়ে কাটো। 3 1 3, 3 14 42, 3 18 54, একবার 18 গুণ 3 18 54, তাহলে হাতে হবে 1 15, 3 5 15, 18,500 টাকা পেল প্রত্যেকে। অতএব প্রথম মোট ভাগ পায়, প্রথম মৃৎশিল্পী মোট ভাগ পান, মোট ভাগ পান সৌমত পাকড়া। প্রথম মৃৎশিল্পী মোট ভাগ পান কত টাকা পাবে? প্রথম মৃৎশিল্পী কাজ করার জন্য কত টাকা পেয়েছে? কাজ করার জন্য পেয়েছে 18,000 টাকা। 18,000, এটা 18,000 টাকা। এটা কাজ করার জন্য 18,000 টাকা পেয়েছে, আর বাকি অর্ধেক হিসেবে এটা 18,500 টাকা পেয়েছে। এটা যোগ করলে কত হবে? 0 0 5 8 8 16 6 36,500 টাকা। প্রথম মৃৎশিল্পী কত পাচ্ছে? 36,500 টাকা। 36,500
দ্বিতীয় মৃৎশিল্পী মোট ভাগফল কত? দ্বিতীয় মৃৎ শিল্পী মোট ভাগ পান কত ভাগ পান? 16,500। ওই প্রথমে কাজের জন্য কত পেয়েছিল? 16,500। 16,500 টাকা। 16,500 টাকা। আর সমান ভাগে ভাগ করার জন্য 18,500। এটা যোগ করলে দাঁড়াবে কত? 0 0 0 8 14 15 35,000 টাকা। 35,000 টাকা। একই রকম ভাবে তৃতীয় মৃৎশিল্পী মোট ভাগফল, তৃতীয় মৃৎশিল্পী মোট ভাগ পান কত পান? কাজ করার জন্য কত পেয়েছিল? 21,000 টাকা। এটা 21,000 টাকা আছে। হ্যাঁ, 21,000 টাকা পাচ্ছে। আর সমান ভাগে ভাগ করার জন্য 18,500 টাকা পেয়েছে। 0 0 5 9 39,500 টাকা পাবে। আর কি আছে এদিকে? এটাতে যোগফলটা আছে এখানে। 202 পাতা প্রয়োগ 10। নিবেদিতা ও উমা যথাক্রমে 3,000 টাকা ও 5,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। বেশ 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরো 4,000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে উমা 1,000 টাকা তুলে নিল। 1 বছরে 6,175 টাকা লাভ হলে লাভের টাকা থেকে কে কত টাকা পাবে হিসেব করে লিখি। নিবেদিতা ও উমা, তাহলে বাৎসরিক লভ্যাংশ 1 মাসে পেতে হলে, বাৎসরিক লভ্যাংশ 1 মাসে পেতে হলে আমরা 10 নম্বর পয়েগারাগারা করছি। বাৎসরিক লভ্যাংশ 1 মাসে পেতে হলে কি লিখবো? পেতে হলে 1 মাস হিসাবে, 1 মাস হিসাবে, 1 মাস হিসাবে কার আছে? নিবেদিতার মূলধন ইস্টু, আর একটা কি আছে? উমার মূলধন। এবারে নিবেদিতা তো 3,000 টাকা নিয়ে ব্যবসায় এসেছিল, সেই টাকাটা কতদিন কেটেছে? 6 মাস কেটেছে। 6 মাস পরে আরো 4,000 টাকা দেয়, তাহলে এই টাকাটা খাটলো 6 মাস। এরপরে 3,000 টাকার সঙ্গে নিবেদিতা কি করলো? আরো 4,000 টাকা দিল, সেই টাকাটা খাটলো কত? বাকি 6 মাস, তাহলে তো 1 বছর হয়ে যাবে। এটা হচ্ছে নিবেদিতার 1 মাস হিসাবে মূলধন। যদি এই টাকা, এই পরিমাণ টাকা 1 মাসের জন্য দিয়ে দেয়, তাহলে বছর শেষে যে লাভ হবে 1 মাসে এই পরিমাণ টাকা দিলে সেই লাভই হবে। এবার উমার ক্ষেত্রে কি হলো? উমা ব্যবসাতে এসেছিল 5,000 টাকা নিয়ে, সেই টাকাটা 6 মাস কেটেছে। এরপরে 6 মাস পরে উমা কি করলো? 1,000 টাকা তুলে নেয়, সেই বাকি টাকাটা কতদিন কাটে? 6 মাস কাটে। 1,000 টাকা তুলে নিলে কি হবে? 4,000 টাকা এখনো পড়ে আছে, সেই টাকাটা 6 মাস কাটবে। এবার কি করবো? প্রত্যেকটা পদকে দেখো 1,000 আর 6 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করা যাবে। 1,000 দিয়ে ভাগ করলে কত? এই 3,000টা 3 হয়ে যাবে, আর এখানে 6টা 1 হয়ে যাবে। আপত্তি কোথায়? এটা যদি ভাগ করতে যাই 3 + 4 হবে ইন্টু 1। 1,000 দিয়ে ভাগ করছি প্রত্যেককে, আবার 6 দিয়েও ভাগ করছি ইস্টু
এটাকে 1000 দিয়ে ভাগ করলে 5 আর 6 কে ভাগ করলে 1, এটা 5 - 1 ইনটু 6, 6 ইনটু 1। কার অসুবিধা হলো? 1000 ইনটু 6 দিয়ে ভাগ করছি সবাইকে। এটা কত? 3, 4 আর 3 7 ইস্টু এখানে 5, ওখানে কত? 4, 7 ইস্টু 9, 7 ইস্টু 9। এবার এটা তো মূলধন অনুপাত হলো। 6175 টাকা থেকে 6175 টাকা থেকে প্রথমে হচ্ছে নিবেদিতা ভাগ পায়, নিবেদিতা ভাগ পায় কত লিখবো রে কার্তিক? 6175 টাকা থেকে নিবেদিতা ভাগ পায়। নিবেদিতার মূলধন অনুপাতে ভাগার কত? 7/57 16, 7/9 16 ইন্টু 6175। ভীষণ দুঃখ দেবে, কিছু কাটবেই না। দেখ তো উত্তরও তো দেওয়া নেই, উত্তরও দেওয়া নেই। নিবেদিতা একবার দেখে নি। এখানে ভুল হয়েছে, 3 আর 7 যোগ করলে 10 হয় তো, এখানে কত লিখেছি? তাহলে কেন অঙ্ক হবে? এটা 19, নিচে 19, 7 10/19 হবে, 10/19। এটা 19 দিয়ে কাটো, 19 দিয়ে কাটবো 61 75, তাহলে 3 19 57, 3 19 57, 4 নামলো। 11 থেকে 7 বাদ দিলে 4, 7 নামায় দুবার, 19 দুগুণ 38, 38, তাহলে 9, 17 থেকে 8 বাদ দিলে 9, 5, 5 19 95, এটা থেকে কাটলে কত? 325, তার সঙ্গে 10 গুণ করলে 3250। বেশ, 6175 টাকা থেকে এত টাকা থেকে উমা ভাগ পায়, উমা ভাগ পায়। যদি কারো ভালো না লাগে সোজা এখান থেকে বেরিয়ে চলে যাবে। কত? 9/19 ইন্টু 6175 টাকা। এটা থেকে এটা কাটবো, কাটলে কত? 325, গুণ করবে, উত্তর হয়ে যাবে। আমাদের কয়েকটা অঙ্ক বাকি আছে এখানে। এই 17 দাগের অঙ্ক, 17 দাগের আমরা 1 নম্বরটা আমাদের করেছিলাম, 1 নম্বর করেছিলাম অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস, অ্যান্টনি মূলধন অনুপাত। না স্যার এগুলো হয়নি। 17 নম্বর আমরা অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস, অ্যান্টনি মূলধন অনুপাত। সমীর ইজ টু ইদ্রিস, ইদ্রিস ইনটু অ্যান্টনি, অ্যান্টনি মূলধন। এই অনুপাতটা কত দেওয়া আছে? 1/6 is to 1/5 is to 1/4। এবার আমরা তো ভগ্নাংশের অনুপাতে অভ্যস্ত নই, আমাদের প্রথম দায়িত্ব হবে এটাকে পূর্ণ সংখ্যা অনুপাতে নিয়ে যাওয়া। 6, 5 আর 4 লসাগু করলে কত হবে? 60 লসাগু হবে। তুমি লসাগু করে দেখবে, 6, 5 আর 4 2 দিয়ে ভাগ দেবো, 3, 5 এর ভাগ যাবে না, 2 আর যাবে না, লসাগু কত হবে? 60 হয়ে যাবে। 3 দুগুণ 6, 5 দুগুণ 10, 6 আর 10 গুণ করলে 60 হয়। এই 60 লসাগুকে প্রত্যেককে গুণ করো। প্রথম পদটাকে 60 দিয়ে গুণ করলাম, পরেরটাকে 60 দিয়ে গুণ করি, পরের সংখ্যাটাকে 60 দিয়ে গুণ করি। এর সাথে কাটলে কত? 10, 10 ইস্টু 12 ইস্টু 15, কাটাকুটি করে এটাই বেরোবে। এরপরে কোশ্চেন কি বলছে? বছর শেষে মোট 37,500 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে? এই যে শেষই 37,500 টাকা থেকে অ্যান্টনির ভাগ কত লিখবো? অ্যান্টনির ভাগ 5 থেকে কেউ বলবে না,
37,3700 টাকা থেকে অ্যান্টনির ভার কে কে পারবে? একজন পারবে। ধন্যবাদ। 10/47 ইন্টু 37,000। 10 না 15 বাই হবে, অ্যান্টনি সবার শেষে আছে। 15/37 ইন্টু 3700। অ্যান্টনি তো সবার শেষে আছে, আর এই তিনটা যোগ করলে কত? 37 হবে। এটা যেটা কাটবো 1 হবে, 100, মানে 1500 টাকা ভাগ পাবো। 3700, এটা 17 দাগের 1, এটা পেল। 17 থেকে 2 নম্বর কোশ্চেন হতে এগোবো। একটি অংশীদারি ব্যবসায় পৃথা রাবেয়ার মূলধন অনুপাত। পৃথা রাবেয়া, পৃথা রাবেয়া, রাবেয়া, বেয়া, পৃথা রাবেয়ার মূলধন অনুপাত 2:3। রাবেয়া জেসমিন, আর এখানে জেসমিনে কত? জেসমিন, জেসমিন, এদিকে তাকাও। এরকম লিখে নিলাম, এই তিনজনের মূলধন অনুপাত বের করতে বলেছে। পৃথা, রাবেয়া, জেসমিনের মূলধন অনুপাত দেখো কি করে করছি। এখানে পৃথা ও রাবেয়া এই অনুপাত কত? 2:3। পৃথার জায়গায় 2, রাবেয়ার জায়গায় 3। আবার রাবেয়া জেসমিন হচ্ছে 4:5। রাবেয়ার জায়গায় 4, জেসমিনের জায়গায় 5। এই অঙ্কটা কি করে করছি তাকাও। এখানে ইস্টু দেব, এখানে কত আছে? 3, এখানে 3 দেব, এখানে 3 থাকলে 3, 2 থাকলে 2, 5 থাকলে 5 দেবো। এখানে ইস্টু দেব, এখানে কত আছে? 4। এই অঙ্কটা দেখতে বলো, এখানে 4 আছে, তাহলে আগের ঘরটা কি বসাবো? 4ই বসাবো। এবার কি করব? উপর থেকে নিচে গুণ করব। গুণ করলে এটা 8, এটা 12, এটা 15। এটাই উত্তর। এটাই সবচেয়ে সহজ ব্যাপার। কি করলাম? পৃথা, রাবেয়া, জেসমিনের মূলধন অনুপাত বের করতে বলেছিল। প্রথমে পৃথা ইস্টু রাবেয়ার অনুপাতটা লিখলাম, আর রাবেয়া ইস্টু জেসমিনটা লিখলাম। লেখার পরে এখানে তো 3টে ঘর আছে, তাহলে এখানে ইস্টু দিয়ে এই তৃতীয় ঘরটা লিখবো কত? এখানে যা থাকবে সেটা লিখবো। এখানে এই দুটো ছিল, এখানে ইস্টু দিয়ে সামনে কি লিখবো? এই সামনে যেটা আছে সেটা লিখবো। তারপর উপর থেকে নিচে গুণ করবো। 17 থেকে 3 নম্বর। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা, লাভ 900 টাকা। আফতারের মূলধন কত? এখানে আমরা জানি লিখতেই যাব না, প্রশ্ন অনুসারে লিখব। প্রশ্নানুসারে দেখো, এখানে রাজীবের মূলধন কত? 6000 টাকা। 6000 টাকাটা কার মূলধন? রাজীবের। আফতাবের মূলধন, আফতাবের মূলধন, আফতাবের মূলধন ইকুয়াল টু, এবার এই যে 6000 টাকা আছে, এখানে অংশীদারি ব্যবসায় মোট লাভ কত হয়? 1500 টাকা। আর রাজীবের মূলধন 6000 টাকা আর লাভ 900 টাকা। এটা তো এই 6000 টাকা রাজীবের ছিল, রাজীবের লাভ 900 টাকা। রাজীবের লাভ 900, মোট লাভ কত ছিল? 1500 টাকা। এই 1500 টাকা থেকে যদি আমি 900 টাকা বিয়োগ করে দিই, কার লাভ হবে? আফতাবের লাভ হবে। মূলধন অনুপাত সমান কি? লভ্যাংশ অনুপাত। মূলধন অনুপাত সমান অংশীদারি ব্যবসায় মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত হয়। এটা লিখতেই পারি। প্রশ্ন অনুসারে উপরে কি এটা কি ছিল? রাজীবের মূলধন, নিচে আফতাবের মূলধন, যেটা বের করতে হবে। রাজীবের লাভ হচ্ছে 900 টাকা, আফতাবের লাভ কত? 900 মাইনাস 1500 মাইনাস 900, কারণ ব্যবসায় মোট লাভ 1500 টাকা হয়, আর 900 টাকা হচ্ছে রাজীবের ছিল। বেশ, এখানে 6000 টাকা বাই আফতাবের লাভ, আফতাবের মূলধন ইকুয়াল টু, উপরে এখানে টাকা বাদ দিয়ে দাও, উপরে হচ্ছে 900 আর নিচে কত হবে? 600 হবে না? 1500 থেকে 900 বাদ দিলে 600, দুটো শূন্য বাদ দিয়ে দিলাম, 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এটা সঙ্গে 3 দিয়ে কাটি, 3 একে 3 এখানে, আর এখানে কত হবে? 3 দিয়ে কাটে 2000, তার মানে 4000 টাকাটা কি
4000 টাকা সমান আফতাবের লাভ মূলধন। আফতাবের মূলধন। দেখো একটা বোর্ডে কোশ্চেন লিখেছি, একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত দেওয়া আছে, বি ও সি এর মূলধন অনুপাত দেওয়া আছে, সি ও ডি এর মূলধন অনুপাত দেওয়া আছে, এ ইস টু বি ইস টু সি বের করতে বলেছি। অ্যান্সারটা এইভাবে করবো, অন্যভাবে করলে কঠিন হয়ে যাবে। এ ইস টু বি ইস টু সি ইস টু ডি লিখে নেবো। প্রথমে এ আর বি এর মূলধন কত, 2:3, এখানে 2:3 করলাম। বি আর সি 4:5, বি আর সি এর ঘরে 4:5, সি আর ডি এর ঘরে 2:5 লিখলাম। এবার এর সামনের দিকে এখানে দেখো, এখানে ইস্ট তো 3 জায়গায় মোট পড়েছে, 1 2 3 জায়গায়, এখানে 2 এক জায়গায় ছিল আর 2 জায়গায় দিলাম। এবার এই 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 গ্যাপে কত 2, তার সামনে কত 2 হলো, এখানে যা থাকবে সেগুলোতে ভরাট করবো। আগে বুঝে নেব, এখানে একটা ইস্ট দিয়ে এর সামনে কত লিখবো 4, এখানে 4 আছে হলো 4, এর পেছনে কত লিখবো 5 লিখবো, 5 থাকলে 5 লিখবো, এখানে ইস্ট দিয়ে 3 3 করে দুবার লিখবো, 2 জায়গাতে একই সংখ্যা লিখবো, হলো। এবার উপর থেকে নিচে গুণ করে যাব, গুণ করলে কত 8 8 2 16 ইস্ট, এটা কত 3 4 12 12 2 24 ইস্ট, এটা কত 3 5 15 15 2 30 ইস্ট 25 5 না 75 হয়ে যাচ্ছে, 75 3 5 75, এখানে কিছুই কাটবে না, এটাই উত্তর হবে। পরবর্তী কোশ্চেন 17 দাগের 4 নম্বর। নেক্সট আকর্ষণ 17-4। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত পরীক্ষায় অনেকবার অঙ্কটা এসছে। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির 17 থেকে 4 নম্বর। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত দেওয়া আছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ থেকে 60 টাকা কম। ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল হিসাব করে দেখি। লিখবো, ধরি অংশীদারি ব্যবসায় মোট, এখানে বলেনি বছর শেষে কত টাকা লাভ হয়েছে, বলেনি তো, তাহলে মোট এক্স টাকা লাভ হয়েছিল, এক্স টাকা লাভ হয়েছিল, এটা প্রথমে লিখলাম, এক্স টাকা লাভ হয়েছিল। দাঁড়ি প্রশ্নানুসারে এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা বুঝতে হবে। কি বুঝবো স্যার? প্রশ্নানুসারে দেখো, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ থেকে 60 টাকা কম, তাহলে কার বেশি? তৃতীয় ব্যক্তির লাভ বেশি। তৃতীয় ব্যক্তি কত লাভ পায়? এর মূলধনের অনুপাত হচ্ছে 3:8:5। আমি লিখতে পারবো না 5/5 আর 8 13 বা 16, 5/16 ইন্টু এক্স, এটা হচ্ছে তৃতীয় ব্যক্তির লাভ, তৃতীয় ব্যক্তির ভাগ আর কি। আর প্রথম ব্যক্তির লাভ কত? উত্তর নিজেরা রেডি করো, মাথা নিচে রেডি করো, 3/16 ইন্টু এক্স, এটা হবে না প্রথম ব্যক্তির। আর এই বিয়োগ ফলটাই কোশ্চেনে কত 60 দেওয়া আছে, এদিকেও টাকা লিখিনি ওদিকেও টাকা লিখলাম না। এবার কি করব, প্রত্যেকটা পদকে 16 দিয়ে গুণ করব, 16 দিয়ে গুণ করে এটা 5x, এটা -3x, এটা 60 ইন্টু 16, এটা 5x থেকে 3x বাদ দিলে 2x, 2x সমান 60 ইন্টু 16, এটা 2 দিয়ে কাটলাম, এটা 8, 6 টা 48, 480, তার মানে x টাকা সমান 480 টাকা। x টাকা সমান কত? 480 টাকা। তাহলে ব্যবসায় লাভ কত হয়েছিল? ব্যবসায় লাভ হয় 480 টাকা। অতএব ব্যবসায় লাভ হয়েছিল 480 টাকা। এবারে একটা কোশ্চেন আছে, লাস্ট অঙ্ক 17 দাগের 5 নম্বর। জয়ন্ত, অজিত ও কুণাল মোট 1500 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। জয়ন্ত, অজিত এবং কুণাল 1500 টাকা দিয়ে অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত ও কুণাল যথাক্রমে
800, 1000, 1500 টাকা লাভ। বছর শেষে জয়ন্ত অজিত কুণালের যথাক্রমে লাভ হয় 800, 1000, 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসা নিয়োজিত করেছিল? বেশ, অংশীদার এখানে মূলধনের অনুপাত সমান কি হয়? মূলধনের অনুপাত আমরা কি জানি? মূলধনের অনুপাত মানে লভ্যাংশের অনুপাত। মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত। তাহলে এখানে মূলধনের অনুপাত কত? এখানে জয়ন্ত অজিত, জয়ন্ত ইস টু অজিত ইস টু কুণাল। জয়ন্ত কত টাকা লাভ হয়েছিল? 800 টাকা। অজিতের 1000 আর কুণালের 1200 টাকা। এখানে দুটো করে শূন্য বাদ দিয়ে দাও, আরো 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটে 4:5:6। এবার কোশ্চেন কি বলছে? 1500 টাকা, 15,000 টাকা থেকে 15,000 টাকা, এখানে তিনজনের মূলধন 15,000 টাকা ছিল। তাহলে 15,000 টাকার মধ্যে 15,000 টাকা মূলধন, 15,000 টাকার মধ্যে মূলধন 15,000 টাকার মধ্যে কার মূলধন দিয়েছে? জয়ন্তর মূলধন, জয়ন্তের মূলধন। কৌশালী কত লিখবো? 15,000 টাকার মধ্যে জয়ন্তর মূলধন কত? জয়ন্তর আনুপাতিক ভাগার কত হবে? 4/4, 5 9 6 15, 4/15 ইন্টু 15,000। এটা দিয়ে কাটলে কত? 1,000 হবে, তাহলে 4,000 টাকা হবে। উত্তর হচ্ছে 4,000 টাকা। বুঝে গেছে? বাকি আরো উদাহরণ অঙ্ক আছে, যারা বেশি নম্বর পাবে চাইবে আর কি, তারা সেগুলো করে নেবে। অসুবিধা হলে জিজ্ঞাসা করবে।